মুসলিম সুন্দরী নারীদের দেশ এটি। যদিও এটি সত্যিকার অর্থে একটি প্রদেশ, কোনো স্বাধীন দেশ নয়। এখানে নারীরা পরীর মতো সুন্দর, সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ। দেশটিতে খুব কঠিনভাবে ইসলাম ধর্ম মানা হয়। দেশটিতে মদ একদম নিষিদ্ধ। এখানকার সব মহিলাই শালীন পোশাক হিজাব পরে থাকে সবসময়। এটি রাশিয়ায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 19 শতকে রাশিয়ার সাথে তুমুল লড়াই হয়, তবে শেষ পর্যন্ত রাশিয়ার অধীনেই থাকতে হয় এই অঞ্চলটিকে। তবে তাদেরও রয়েছে নিজস্ব সংবিধান, নিজস্ব প্রেসিডেন্ট, নিজস্ব সংস্কৃতি ও ভাষা। রাশিয়ার দক্ষিণে অবস্থিত ককেশাস অঞ্চলে অবস্থিত চেচেনিয়া অঞ্চল। চেচেনিয়ার রাজধানী হল গ্রোজনি। রাশিয়ার মোট আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। এর মধ্যে চেচেনিয়ার আয়তন হল 17,300 বর্গ কিলোমিটার। মানে হিসাবটা এভাবে ধরতে পারেন যে চেচেনিয়া ঢাকা শহরের প্রায় 10 গুণ বড়। রাশিয়ার মোট জনসংখ্যা 14,34,00,000। এর মধ্যে চেচেনিয়ার জনসংখ্যা 15,70,000 জন। এর মধ্যে 99% জনগণ সকলেই সুন্নি মুসলিম। এখানে 5 থেকে 10% জনগণ ধনী, আর 50-60% জনগণ মধ্যবিত্ত, আর 30-40% জনগণ দরিদ্র সীমার মধ্যে বাস করে। চেচেনিয়ার বছরে মাথাপিছু আয় 3,63,000 টাকা, আর মাসিক মাথাপিছু আয় 30,000 টাকার কাছাকাছি। যেহেতু চেচেনিয়া স্বাধীন রাষ্ট্র নয়, রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল, তাই এখানে কোনো নিজস্ব মুদ্রা নেই, বরং রাশিয়ান রুবেল দিয়েই সব লেনদেন করা হয়। 1 রাশিয়ান রুবেল বাংলাদেশি টাকায় 1.59 টাকা, মানে বেশি নয়, মাত্র 59 পয়সা হেরফের। দেশটির প্রায় 97 থেকে 98% মানুষ কম বেশি পড়ালেখা জানে। প্রায় সকল শিশুই স্কুলে পড়ালেখা করে। এই দিকে অঞ্চলটি অনেক এগিয়ে, আর উচ্চ শিক্ষিত প্রায় 45% জনগণ। চেচেনিয়ার আয়ের প্রধান উৎস হল কিছু নির্দিষ্ট সেক্টর। কারণ এটি রাশিয়ার ছোট স্বায়ত্তশাসিত রিপাবলিক, তাই অর্থনীতি ব্যাপকভাবে বৈচিত্র্যময় নয়। প্রথমেই রয়েছে তেল ও গ্যাস। এটা চেচেনিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এরপর হলো নির্মাণ কাজ। যেহেতু এর আগের যুদ্ধগুলোর কারণে গ্রোজনি শহর পুরোটা ধ্বংস হয়ে গিয়েছিল, তাই নতুন করে পুনর্নির্মাণ করায় অর্থনীতির খাতে ভালোই প্রভাব ফেলে। এরপর 3 নম্বরে রয়েছে রাশিয়া সরকারের পক্ষ থেকে সাহায্য। এই অর্থ প্রশাসন, নিরাপত্তা, উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হয়। আর অন্যদিকে গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস কৃষিকাজ। এখানে সবচেয়ে বেশি গম, বার্লি ও অন্যান্য শাকসবজি বেশি চাষ করা হয়। এখানে অধিকাংশ মানুষেরই নিজস্ব ছোট ছোট খামার আছে। গবাদি পশু, ছাগল, ভেড়া ইত্যাদি এখানে বেশি পালন করা হয়। এই অঞ্চলে কোনো ডান্স ক্লাব, বার, এক কথায় অবৈধ বিনোদন এখানে নেই। কেননা আগেই বললাম, এখানে খুব ভালোভাবে ইসলামী আইন কানুন মানা হয়। এখানকার নিজস্ব ভাষা রয়েছে, নাম চেচেন। তাছাড়া দ্বিতীয় ভাষা হিসেবে রাশিয়ান ভাষাও ব্যবহার করা হয়। এখানে তাদের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই, তবে রাশিয়ার ফেডারেল সেনাবাহিনী পুরো চেচেনিয়ার নিরাপত্তা দেখভাল করে। তো এই ছিল চেচেনিয়া সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।